ভারতের সিক্রেট সার্ভিস র বাংলাদেশে ভীষণ অ্যাক্টিভ। শেখ হাসিনার শাসনের সময়ে প্রতিবেশী দেশটার গোয়েন্দা সংস্থা পেতেছিল মাকড়সার জাল। বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে কি ধরনের ষড়যন্ত্র, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য চুরি, হত্যা মিশনে কাজ করেছে বা এখনো করে, এই প্রশ্নের জবাব অফিসিয়ালি না পাওয়া গেলেও র এর দৌরাত্ম্যের রাজসাক্ষী তাদেরই একজন এজেন্ট লাকি বিস্ট। লাকি বিস্ট একজন ভারতীয় স্পাই এবং স্নাইপার, ভারতীয় প্রতিরক্ষা এবং গোয়েন্দা সংস্থার একজন দক্ষ এবং রহস্যময় সদস্য হিসেবে পরিচিত। তার কর্মকাণ্ড ঘিরে রয়েছে এক ধরনের ধোঁয়াশা এবং কৌতূহল। ভারতের সীমানা ছাড়িয়ে লাকির গুরুত্বপূর্ণ কিছু অভিযানের ছায়া বাংলাদেশেও পড়েছে বলে দাবি করেছেন তিনি নিজেই। লাকি বিস্ট ভারতীয় সেনাবাহিনী এবং স্পেশাল ফোর্সের সদস্য হিসেবে কাজ করেছেন। সর্বকালের সেরা স্নাইপারদের তালিকায় তাকে ষষ্ঠ স্থানে রাখা হয়। ভারতীয় গণমাধ্যমে ইদানিংকার নানা পডকাস্ট শোতে তিনি যা বলেছেন তার সারাংশ, দেশের গুরুত্বপূর্ণ নেতা, সামরিক অফিসার সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখেন এমন যে কিনা ভারতের স্বার্থের জন্য হুমকি, তাকে হত্যা করাই ছিল তার অ্যাসাইনমেন্ট। বিশ্বের ষষ্ঠ সেরা স্নাইপার ভারতীয় সীমানার ভেতরে এবং বাইরে বিভিন্ন উচ্চ ঝুঁকিপূর্ণ মিশনে কাজ করেছেন। লাকির মতামত, পৃথিবীর সবচাইতে দামি প্রোডাক্টের দাম ইনফরমেশন। তিনি অত্যন্ত সংবেদনশীল তথ্য সংগ্রহ করেছেন যেটা সমুন্নত রাখত ভারতের স্বার্থ। লাকি বিস্ট যা বলেছেন সেটাকে সিরিয়াসলি বিশ্লেষণ করার প্রয়োজন আছে, কারণ তিনি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বডিগার্ড হিসেবে কাজ করেছেন। এছাড়া লালকৃষ্ণ আদবানি, রাজনাথ সিংহের মতো রাজনীতিবিদদের দেহরক্ষী হিসেবে দীর্ঘ সময় নিয়োজিত ছিলেন র এর এই এজেন্ট। বাংলাদেশে লাকি বিস্টের সংশ্লিষ্টতা বাস্তবতা নাকি মিথ? বাংলাদেশে লাকি বিস্টের উপস্থিতি এবং তার মিশন নিয়ে অনেক কথা শোনা যায়। তিনি নিজেও বাংলাদেশে তার মিশন সম্পর্কে সংক্ষেপে কথা বলেছেন, যদিও এই সংক্রান্ত কোনো সরকারি বিবৃতি বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হয় তিনি বাংলাদেশে গুরুত্বপূর্ণ কিলিং মিশনে জড়িত থাকতে পারেন। বিভিন্ন বিশ্লেষণে বলা হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সঙ্গে কাজ করার সময় লাকি বিস্ট বিভিন্ন কৌশলগত গোয়েন্দা তথ্য সংগ্রহে ভূমিকা পালন করেছেন। বাংলাদেশে লাকি বিস্টের মিশন নিয়ে খোদ ভারতেই বিতর্ক রয়েছে। কিছু প্রতিবেদন দাবি করে তার কার্যক্রম বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ। অন্যদিকে বেশিরভাগ ভারতীয়দের মনোভাব তিনি শুধু ভারতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছেন। লাকি বিস্টের মিশন তার সাহসিকতা এবং দক্ষতার পরিচায়ক হলেও তার কার্যকলাপ নিয়ে আলোচনা ও বিতর্ক চলবে। বাংলাদেশের প্রেক্ষাপটে লাকি বিস্ট আসলে শেখ হাসিনার শাসনের সময়কার একটা বাস্তবতার বার্তা। এই সময়ে বাংলাদেশ যতটা ছিল একটা স্বাধীন রাষ্ট্র, তার চাইতে বেশি ভারতের অধীনে থাকা একটা রাষ্ট্র।